দেখুন, আমরা এখানে এসেছি আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে। সরকার এবং প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যেটা হলো যে 18 কোটি জনগণের একটি সুশৃঙ্খল গঠনতান্ত্রিক দেশে 3% মানুষের জন্য 56% কোটা নির্ধারণ করা হয়েছে। কারণ এটা দেখার পর আমরা আসলে হাসবো না কাঁদবো, আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছি। তো এমত অবস্থায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আসলে মেধা দিয়ে যে নিয়োগের যে নীতিটা প্রচলন করা হয়েছিল 2018 সালে, সেটা যেন পুনর্বহাল করা হয় এবং এই ক্ষেত্রে আমাদের যৌক্তিক যে দাবিগুলি আছে সেটা যেন আমরা প্রধানমন্ত্রীর হাত থেকেই পেয়ে যাই। যেটা হলো যে আমরা যখন 1970 সালে ব্যানার করেছিলাম পাকিস্তানি শৈষম্যের বিরুদ্ধে, যে সোনার বাংলা শ্মশান কেন, তো সেটার পুনরাবৃত্তি কিন্তু এখন আবার হয়ে গেছে। যে বৈষম্য থেকে আমরা বের হতে স্বাধীন হয়েছি, সেই বৈষম্য আবার আমাদের চেপে ধরেছে। না, আমরা আদালতের রায়কে শ্রদ্ধা করি। আমরা এই বাংলাদেশের সংবিধান এবং আদালতকে শ্রদ্ধা করি। তো আদালত 2018 সালের পরিপত্রকে বহাল রেখেছে, 18 সালের পরিপত্রকে বাতিল করেছে। তো আমাদের দাবি একটাই, আমরা 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে একটি সুষ্ঠু কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে এই কোটা প্রথার একটি সুষ্ঠু সমাধান হোক, আমার এটাই কাম্য। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন এই স্মার্ট বাংলাদেশে কোনো ধরনের আনস্মার্ট কোটা পদ্ধতি চালু থাকতে পারে না। আমাদের এটা অবশ্যই যৌক্তিক দাবি, কারণ সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে। তা রাষ্ট্রের উচিত সকল ছাত্রছাত্রীদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা। তাছাড়া 29 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সবারই সমান অধিকার থাকার কথা বলা হয়েছে। এখানে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কিছু সংখ্যক কোটার ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাসের থেকে কঞ্চি বড়। অর্থাৎ এই কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীকে কোটা দেওয়ার কথা বলে 56% কোটা এবং প্রাইমারিতে 96% কোটা এবং রেলওয়েতে 500 কোটা সহ 500 কোটা একটা ফালতু কোটা এবং এটা একটা জঘন্যতম কোটা। কারণ এই 500 কোটার মাধ্যমে এখানে অনগ্রসর জনগোষ্ঠীকে আগিয়ে দেওয়া হয় না, এটা 500 কোটায় একবার ফালতু। এছাড়াও আমরা শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে শুধু কোটা স্থগিত চাই না, আমরা চাই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল গ্রেডের চাকরিতে কোটা স্থগিত করতে। এবং কোটা যদি রাখতেই হয়, কোটা একটু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, এটা 5 থেকে শুধু 10% পর্যন্ত কোটা রাখা যেতে পারে। এভাবেই এটা 10%-এর বেশি আমরা ছাত্র সমাজ কখনোই মানব না এবং এর বিরুদ্ধে যদি থাকে তাহলে আমরা প্রবল আন্দোলন করে তুলব। আমরা অতীত থেকেই শিক্ষানীতি আমরা দেখেছি